কখনো কি মনে হয়েছে প্রকৃতির নিস্তব্ধতা আপনার ইউএসপি হতে পারে? যদি মনে হয়ে থাকে তাহলে আজকের গন্তব্য আপনার জন্য। নমস্কার বন্ধুরা, শোভনের সফরে আপনাদের স্বাগত। শীতের প্রথম ছোঁয়া নিতে আজ আমরা বেরিয়ে পড়েছি এক বিশাল চ্যালেঞ্জ নিয়ে। কলকাতার কোলাহল থেকে প্রায় ৩৩৫ কিলোমিটার দূরত্বে উড়িষ্যার এক ভয়ঙ্কর সুন্দরী অরণ্যের গভীরে আজ আমাদের গন্তব্য শিমিলিপাল টাইগার রিজার্ভের কুমারী নেচার ক্যাম্প। নিজের গাড়িতে এত বড় রোড ট্রিপ, কোর এরিয়ার ভেতরের রাস্তা কেমন, জঙ্গলে এন্ট্রি করা, আর সেই বিখ্যাত কুমারী ক্যাম্পে পৌঁছানো, এই সব অ্যাডভেঞ্চার ও সমস্ত প্রয়োজনীয় তথ্য আপনারা পাবেন আজকের ভ্লগে। রোড ট্রিপ গাইড থেকে শুরু করে বুকিং টিপস সব আছে। তাহলে সিট বেল্ট বেঁধে নিন, কারণ অ্যাডভেঞ্চার শুরু। চলুন। সময় ভোর ৪টে আর আমাদের যাত্রা শুরু। প্রথম লক্ষ্য কোলাঘাট। লেটস গো। গ্যারেজে গাড়ির ফাইনাল পরীক্ষার শেষে গাড়ি স্টার্ট করছি। জঙ্গলে নামার আগে প্রস্তুতি চাই নিখুঁত। গাড়ির তেল, টায়ার, ফার্স্ট এড সব চেক। সবচেয়ে গুরুত্বপূর্ণ, শিমলিপালের রাস্তায় ব্যবহারের জন্য টায়ারের ভালো গ্রিপ আছে কিনা সেটা দেখে নেওয়া অত্যন্ত জরুরি। ঘড়ি জানাচ্ছে সময় ভোর ৪:২৭। ফাইনালি ৪:৩৩-এ ব্যারাকপুর থেকে আমাদের যাত্রা শুরু করে দিলাম। নমস্কার বন্ধুরা, আমি শোভন। আজ আমাদের গন্তব্য উড়িষ্যার অন্যতম গহীন অরণ্য শিমলিপাল টাইগার রিজার্ভ। চলুন। গাড়ি ৮০-র ওপরে স্পিডে চলছে এখন। ভোরের ফাঁকা রাস্তা, তাই নিবেদিতা সেতু না ধরে বালি ব্রিজ দিয়ে যাচ্ছি। ৬০ টাকা টোল বাঁচালাম। এই ডানকুনির থেকে আমরা বাঁ দিকে অর্থাৎ NH-16 বা কলকাতা চেন্নাই রোড ধরে এগিয়ে যাব, আর সোজাপথটি NH-19 বা AH-1 যা বর্ধমান, বারাণসী, আগ্রা হয়ে দিল্লি চলে যাচ্ছে। পৌঁছে গেলাম আজকের প্রথম টোল ধুলাগাড়িতে। এখানে ১৩৫ টাকা টোল দিতে হবে। দিনের আলো ফুটে গেছে, কোলাঘাট ব্রিজ পার করছি। কলকাতা পেরিয়ে প্রথম মাইলস্টোন কোলাঘাট। মসৃণ হাইওয়েতে ড্রাইভিংয়ের অভিজ্ঞতা সত্যিই দারুণ। এখানে একটা ছোট্ট চা বিরতি, যা এই ট্রিপের অক্সিজেন। অনেকটা পথ এসে গেছি, এবার চা খাবো। জাস্ট কোলাঘাটটা ক্রস করে এসে এই চায়ের দোকানটা। শহরের ব্যস্ততা ছেড়ে এখন সবুজের দেশে পাড়ি দিয়েছি। সবুজের দেশে পৌঁছে গেছি। কোলাঘাট পেরোতেই প্রকৃতির রং বদলাতে শুরু করে। সব থেকে জরুরি, শিমলিপাল টাইগার রিজার্ভে প্রবেশ করবেন কোন গেট দিয়ে। শিমলিপাল টাইগার রিজার্ভে প্রবেশের প্রধান দুটি গেট। ১ নম্বর পিথাবাটা গেট, যা বারিপাদার কাছে। অন্যটি জামুয়ানি গেট, যা জাসিপুরের কাছে অবস্থিত। আমরা জামুনিয়া গেট দিয়ে প্রবেশ করব। পিথাবাটা গেট থেকে কুমারী নেচার ক্যাম্পের দূরত্ব জঙ্গলের ভেতর দিয়ে কোর এরিয়ার মধ্যে দিয়ে প্রায়
100 কিলোমিটারের মতো। যেহেতু জঙ্গলের ভেতর দিয়ে পথ, তাই পৌঁছাতে সময় লাগে 6 থেকে 7 ঘন্টা। জামুনিয়া গেট থেকে কুমারী নেচার ক্যাম্পের দূরত্ব ওই 50 কিলোমিটারের মতো। জঙ্গলের কোর এরিয়ার মধ্যে দিয়ে পৌঁছাতে সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টার মতো। এই দুটি প্রধান গেট ছাড়াও জাসিপুরের কালিয়ানি গেট দিয়েও প্রবেশ করা যেতে পারে কুমারী নেচার ক্যাম্পে পৌঁছানোর জন্য। সেক্ষেত্রে কিন্তু শিমলিপাল টাইগার রিজার্ভের কোর এরিয়ার মধ্যে দিয়ে যাওয়া হবে না, তাই আমরা জামুনিয়া গেট দিয়েই প্রবেশ করব। পৌঁছে গেছি দেবরা, আজকের দ্বিতীয় টোলে। এখানে 80 টাকা টোল দিতে হবে। খড়গপুর সিটি বাইপাসের কাছে পৌঁছে গেছি। এখান থেকে আমরা NH-16 ছেড়ে বাঁদিকের NH-49 ধরে নেব এবং খড়গপুরের চৌরঙ্গির মোড় পর্যন্ত যাব। পৌঁছে গেছি চৌরঙ্গি। এখান থেকে পথ বাঁ দিকে চলে যাচ্ছে খড়গপুর সিটি, ডান দিকে মেদিনীপুর শহর, আর আমরা NH-49 ধরে সোজা বহরাগোড়ার দিকে এগিয়ে যাব। এই সফরের কিছু টিপস যা আপনাকে সাহায্য করবে। প্রথমত, গাড়ির ফিটনেস। জঙ্গলের পথে গাড়ি যাতে কোনোভাবেই খারাপ না হয় তা নিশ্চিত করুন। দ্বিতীয়ত, বুকিংয়ের ব্যাপার। নেচার ক্যাম্পের বুকিং আগের থেকে করে রাখুন, বিশেষ করে উইকেন্ডগুলিতে। তৃতীয়ত, সময়ের ধারণা। দিনের আলোতে জঙ্গলে প্রবেশ করা জরুরি, তাই সকাল সকাল কলকাতার থেকে বের হন। চতুর্থ, পোশাক, মানে কী ধরনের পোশাক পরবেন। জঙ্গলের জন্য হালকা রঙের পোশাক নিন। খড়গপুর পার করতেই কি অদ্ভুতভাবে ল্যান্ডস্কেপ পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। কলকাতার শহরের সেই কংক্রিটের জঙ্গল ছেড়ে এখন সবুজের জঙ্গল। এখন 7:30 বাজে। 7:30 মানে ঠিক 7:30। গুপ্তমণি মন্দিরে পূজা অর্চনা শুরু হয়েছে। সেই মন্দিরের উল্টো দিকে এই চায়ের দোকান। নিজের গাড়িতে লং ড্রাইভে সব থেকে গুরুত্বপূর্ণ টিপস হলো প্রতি 2 থেকে 3 ঘন্টা অন্তর 10 থেকে 15 মিনিটের ব্রেক নিন। এতে ক্লান্তি আসবে না। আর অবশ্যই আশেপাশের গাড়ির গতিসীমা দেখে চলুন। পৌঁছে গেছি বালিভাষা টোল প্লাজায়। আজকের আমাদের সফরের তৃতীয় টোল। 95 টাকা টোল দিতে হবে এখানে। বালিভাষা অর্থাৎ 160 কিলোমিটার পথ আমরা অতিক্রম করে ফেলেছি। সরদিহা থেকে পশ্চিমবঙ্গ ছেড়ে ঝাড়খণ্ডে প্রবেশ করেছিলাম। এখন বাহরাগোড়া পৌঁছে গেছি। সোজাপথটি ফ্লাইওভারের ওপর দিয়ে NH-18 ঘাটশিলা পুরুলিয়া রাঁচির দিকে চলে গেল। আমরা বাঁদিকের এই ভাঙা পথ দিয়ে NH-49 কন্টিনিউ করব এবং Turn left onto National Highway 18, National Highway 49. কিছুটা গিয়ে ঝাড়খণ্ড ছেড়ে উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায় প্রবেশ করব। লুচি সবজি ছিল, কিন্তু দেখলাম ঘুগনি মুড়ি আছে, তাই ঘুগনি মুড়ি পেঁয়াজ আর চপ এগুলো তো ওদিকে সচরাচর পাওয়া যায় না, তাই এখানে যখন আসি। এখন কটা বাজে দেখি, এখন 9:19 বাজে। পৌঁছে গেছি ঝাড়পোখারিয়া। বাঁদিকের রাস্তা চলে যাচ্ছে বারিপাদা হয়ে পিথাবাটা গেটে। এখান থেকে দূরত্ব 51 কিলোমিটার। আমরা যাব সোজা যোশীপুরের দিকে। দেখতে দেখতে পৌঁছে গেলাম সফরের চতুর্থ টোলে, ঝাড়পোখরিয়া টোলে।
এখানে টোল 90 টাকা। ইয়েস, পাহাড়ের রেঞ্জ এখান থেকে শুরু হয়ে গেছে। দূর থেকে বংরিপোষি ঘাটির পাহাড়ের শোভা দেখে এবার এগিয়ে চলেছি বংরিপোষি ঘাটির দিকে। এখানে বেশ কিছুটা পাহাড়ি পথ পার হতে হবে। আর বংরিপোষি ঘাটিতে দেখব দুয়ারশুনি মাতার মন্দির। দুয়ারশুনি মাতার মন্দিরের ঠিক সামনে থেকে গাড়ি ঘোরাচ্ছি, কারণ এখন আর আগে যাওয়া যাবে না। ঘাটিতে একটা বড় ট্রলার খারাপ হয়ে গেছে, আর যেই কারণে এই রাস্তা বন্ধ হয়ে গেছে। তাই কিছুটা পিছনে গিয়ে আরগাল ঘাটির পথ ধরব। এই পথ বংরিপোষি ঘাটিকে বাইপাস করে বিষয়ে গিয়ে NH-49 ধরাবে। নেপালের দিকে আগালে তখন রাস্তা কিছুটা জঙ্গলের মধ্যে দিয়ে যাবে। সেই অংশের 3টি জায়গার অবস্থা খুবই খারাপ। জাসিপুরের 7 কিলোমিটার আগেই এই হান্ডিপুয়ান চক থেকে বাম দিকের পথ ধরে নিলাম। এখান থেকে শিমিলিপাল টাইগার রিজার্ভের এন্ট্রি গেট জামুয়ানির দূরত্ব মাত্র 12 কিলোমিটার। গ্রামের পথ ধরে এগিয়ে চলেছি। এখনো পর্যন্ত নেটওয়ার্ক এরিয়ার মধ্যে আছি। কিছুক্ষণ পর হয়তো আর থাকবো না। জামুনি পৌঁছানোর পর এবার আমরা বন্যতার গন্ধ পেতে শুরু করেছি। শিমলিপাল টাইগার রিজার্ভের দিকে এগোচ্ছি। ফাইনালি পৌঁছে গেছি জামুয়ানি গেটে। শিমলিপালে প্রবেশের জন্য এখানে সব থেকে গুরুত্বপূর্ণ কাজটি হলো পারমিট নেওয়া। গাড়ি কা নাম দে দে, গাড়ি কা নাম টাটা সাফারি। এখানে মনে রাখতে হবে নেচার ক্যাম্প বুকিংয়ের সঙ্গে আপনার গেট পাস পাবেন, কিন্তু গাড়ির পারমিট এখান থেকেই করাতে হবে। চার্জেস 150 টাকা, ক্যামেরা চার্জ 50 টাকা প্রতি ক্যামেরা, অবশ্যই স্টিল ক্যামেরা। ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির কাগজ বাধ্যতামূলক। 180 mm এর কম গ্রাউন্ড ক্লিয়ারেন্স গাড়ি নিয়ে জঙ্গলের ভেতরে প্রবেশ না করাই ভালো। এখন আমরা শিমলিপালের মূল পথে। বাইরের মসৃণ রাস্তা আর ভেতরের জঙ্গলের রাস্তা সম্পূর্ণ ভিন্ন। এই লালমাটির পথে গাড়ির ঝাঁকুনি আর আশেপাশের নীরবতা, এটাই সত্যিকারের শিমিলিপাল। এবার আসল অ্যাডভেঞ্চার শুরু। শিমলিপাল টাইগার রিজার্ভের কোর এরিয়ার মধ্যে দিয়ে কুমারী নেচার ক্যাম্পের দিকে যাত্রা। রাস্তা সাধারণ রাস্তার মতো নয়, লাল মাটি এবং পাথুরে রাস্তা। এই পথে গাড়ির ভালো গ্রাউন্ড ক্লিয়ারেন্স জরুরি। অবশ্যই মনে রাখবেন এখানে গাড়ির গতি খুবই কম রাখতে হয়, 20-র নিচে। হর্ন দেয়া বা জোরে কথা বলা নিষেধ। জঙ্গলের পথে আমরা হরিণ, ময়ূর এবং কয়েকটি পাখি দেখলাম। বাঘ অথবা লেপার্ড দেখতে পেলে তো সোনায় সোহাগা, কিন্তু বাঘ না দেখলেও হতাশ হবেন না। শিমলিপালের অপার সবুজ প্রকৃতি এবং নেচার ক্যাম্পের দিকে যাওয়ার পথই আপনাকে মুগ্ধ করে দেবে। অবশেষে পৌঁছালাম কুমারী নেচার ক্যাম্পে। এক কথায় অসাধারণ। চারিদিকে শুধু সবুজ আর নীরবতা। কোর এরিয়ার পাশে এই ধরনের থাকার জায়গা সত্যিই বিরল। কুমারী নেচার ক্যাম্পের বুকিং শুধুমাত্র উড়িষ্যা ইকো ট্যুরিজমের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই করতে হয়। প্রায় 315 কিলোমিটার প্লাস 50 কিলোমিটার জঙ্গলের এই অ্যাডভেঞ্চারাস জার্নি ছিল জীবনের সেরা রোড ট্রিপগুলির মধ্যে অন্যতম। কুমারী নেচার ক্যাম্পের এই নীরবতা আমাকে নতুন শক্তি দিয়েছে। শিমলিপাল নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান।
দেখা হচ্ছে পরের ভ্লগে। এই কুমারী নেচার ক্যাম্পের অ্যাডভেঞ্চারে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘুরতে থাকবেন আর প্রচুর 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 আনন্দ করুন। এখন বিদায়।